ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিসের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের লেকচার। আমাদের আজকের লেকচার ষষ্ঠ শ্রেণী গণিত 1.3-এর 5 এবং 5, 6, 7 এই তিনটা অঙ্ক থাকবে আমাদের আজকের লেকচারে। তো আমরা কথা না বেরিয়ে চলে যাব আমাদের মূল লেকচারে। আর প্রশ্ন তিনটা আমি বোর্ডে লিখিনি, কারণ তোমরা একটু বইটা সামনে নিয়ে ক্লাসটা করবা। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা 1.3-এর 5, 6, 7 এই তিনটা অঙ্ক সলভ করব। 5 নাম্বার যে অঙ্কটা আছে, বইটা তোমাদের সামনে নিয়ে ক্লাসটা করবা। কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 184কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে? তোমরা এই অঙ্ক করার সময় একটা টিপস মনে রাখবা, যদি বৃহত্তম সংখ্যা উল্লেখ করা থাকে প্রশ্নে তখন হবে গসাগু, আর যদি ক্ষুদ্রতম সংখ্যা উল্লেখ করা থাকে তখন করতে হবে আমাদের লসাগু। এই দুইটা কথা যদি মনে রাখো তাহলে অঙ্ক করতে আমাদের সুবিধা হবে। যেমন আমাদের বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, অর্থাৎ বৃহত্তম সংখ্যা যখন নির্ণয় করতে হবে তখন অবশ্যই আমাদের গসাগু নির্ণয় করতে হবে। তাহলে দেখেন আমরা কিভাবে করব। এবং এখানে বলছে প্রতি ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে, অর্থাৎ 4 এই মানটা কিন্তু বেশি। যদি 4 না থাকতো তাহলে এটা ভাগটা মিলে যেত, কিন্তু যেহেতু 4 বেশি আছে এই জন্য 4 দুইটা সংখ্যা থেকেই বিয়োগ করে নিতে হবে, তারপরে যা পাবো সেটার আমরা করব, অর্থাৎ গসাগু নির্ণয় করব। তাহলে দেখো আমরা কিভাবে অঙ্কটা করতে পারি। 5 নাম্বার লেখবা, যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা 184কে ভাগ করলে 84কে ভাগ করলে 84কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকে, 4 থাকে। কাজেই কি করতে হবে, যে কাজেই বৃহত্তম সংখ্যাটি হবে বৃহত্তম সংখ্যাটি হবে 100-4। 100-4 করলে কত হয়, বা 96, এবং 184-4 বা 180। তাহলে এর নির্ণেয় গসাগু। আচ্ছা, তাহলে এখন দেখো, এখন লিখে আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগু করব। 96 ছোট সংখ্যা, 96 দ্বারা 180কে ভাগ করবা। 9 দুগুণে 18, দুইবার দিলে বেশি হয়ে যাবে, একবার। 4 হাতে থাকে 1 9 10, 84। তারপরে আবার 96কে 84 দিয়ে ভাগ করবা একবার, তাহলে কত হবে 84, 2, 1। এখন দেখো 84, 7 12 84, 7 12 84, তাহলে এটার কোনো অবশিষ্ট নাই। তাহলে সুতরাং 96 এবং 180 এর গসাগু কত, গসাগু 12। তাহলে লেখো উত্তর, বৃহত্তম সংখ্যাটি 12। তো দেখেন আমি অঙ্কটা আপনাদের আরেকবার বুঝাই দিচ্ছি। আমাদের প্রশ্নে বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, সবসময় মনে রাখবা বৃহত্তম সংখ্যা বললে হবে গসাগু। আর যেহেতু 4 অবশিষ্ট থাকে তার মানে
4 অবশিষ্ট থাকা মানে কি, ওই সংখ্যার মধ্যে 4 সংখ্যাটা বেশি আছে। যদি 4 কমে যায় তাহলে দেখো ভাগ প্রক্রিয়া গসাগু নির্ণয় করলে ভাগশেষ শূন্য হয়, ভাগশেষটা কি হয়, শূন্য হয়। তাই আমরা কি করব, 4টাকে বিয়োগ করব, বেশি যে মানটা ছিল সেই মানটাকে আমরা বিয়োগ করে ফেলাই দিব, এরপরে আমরা গসাগু নির্ণয় করব। আর ভাগ প্রক্রিয়া গসাগু আমরা এর আগে যে অঙ্কগুলো করছি তার মধ্যে শিখে ফেলছি, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এরপরে আমরা করব 6 নাম্বার অঙ্কটা। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এখন আমরা যাব 6 নাম্বার অঙ্কে। 6 নাম্বার প্রশ্নটা হলো এই যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65 কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে বা প্রত্যেকবার ভাগশেষ কত থাকবে, 3, 4 এবং 5 থাকবে। তাহলে যেহেতু প্রথম দিকে আছে কয়টা, 3টা সংখ্যা, এবং লাস্টে ভাগশেষও আছে 3টা, তার মানে প্রথম ভাগশেষটা বিয়োগ করতে হবে প্রথম সংখ্যা থেকে, অর্থাৎ 27 থেকে 3 বিয়োগ করতে হবে, 40 থেকে 4 বিয়োগ করতে হবে, 65 থেকে 5 বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে যা থাকবে সেই সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করতে পারলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো আমরা কিভাবে অঙ্কটা করব। ওইভাবে লিখে নেবা, প্রথম কথাটা যেভাবে সাজাইছিলাম আমরা সেটা লিখে নিতে হবে যে যেহেতু যেহেতু বৃহত্তম বৃহত্তম সংখ্যাটি বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যাটি লেখো, সংখ্যাটি দ্বারা বৃহত্তম সংখ্যাটি দ্বারা 27, 40 ও 65, 27, 40 ও 65 কে ভাগ করলে 65 কে ভাগ ভাগ করলে যথাক্রমে যথাক্রমে 3, 4 ও স্যার আপনার ভিডিও আটকে আটকে আসতেছে। 4, 5, 3, 4 ও 5, 3, 4 ও 5 ভাগশেষ থাকে, ভাগ শেষ থাকে। কাজেই বৃহত্তম সংখ্যাটি হবে বৃহত্তম সংখ্যাটি হবে বৃহত্তম সংখ্যাটি হবে কি, 27 বিয়োগ 3 বা 24, তারপরে 40 বিয়োগ 4 বা 36 ও 65 বিয়োগ 5 বা 60 60 লিখবা এত এর নির্ণেয় গসাগু, এত এর নির্ণেয় গসাগু, এত এর নির্ণেয় গসাগু। তাহলে এখন প্রথমে 24 দিয়ে কাকে ভাগ করবা, 36 কে ভাগ করবা, 24 দিয়ে 36 কে ভাগ করো একবার প্রথমে। এটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল, 2, 1, 24, 12 দুগুণে 24, এই 0। আবার এই 12 দিয়ে ভাগ করতে হবে কাকে, 60 কে, 5 12 60, 0। তাহলে 24, 36, তাহলে লেখো, সুতরাং 24, 36 ও 60 এর গসাগু 12। উত্তর বৃহত্তম সংখ্যা
টি, বৃহত্তম সংখ্যাটি হচ্ছে কত 12। এই 12 দিয়ে ভাগ করলে তোমার প্রতি ক্ষেত্রে ভাগশেষ এত এত থাকবে। তো দেখো একদম আগের অঙ্কটাই, শুধুমাত্র কয়টা সংখ্যা পরিবর্তন, যা যা লেখা লিখছি এর আগের অঙ্কগুলো তো তাই লেখা হয়েছে। তো দেখেন আপনারা যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন অঙ্কটা। যদি না বুঝতে পারেন তাহলে বলেন স্যার। কারো কোনো প্রশ্ন থাকলে একজন একজন করে প্রশ্ন করেন। স্যার অঙ্কটা আবার বুঝিয়ে দেন। আচ্ছা দেখেন প্রশ্নটাই বলছে, যেহেতু বৃহত্তম সংখ্যাটি কোন বৃহত্তম সংখ্যাটি দ্বারা 27, 40 এবং 65-কে ভাগ করলে ভাগফল প্রতি ক্ষেত্রে যথাক্রমে ভাগশেষ প্রতি ক্ষেত্রে যথাক্রমে 3, 4, 5 থাকবে। এখানে 3টা সংখ্যা আছে আর এখানে ভাগশেষও আছে 3টা। তাইলে কি করতে হবে, এই 3 বিয়োগ করতে হবে প্রথমটা থেকে, 4 বিয়োগ করতে হবে দ্বিতীয়টা থেকে, 5 বিয়োগ করতে হবে তৃতীয়টা থেকে। বিয়োগ করে যা পাবো সেই বিয়োগফলটাকে গসাগু নির্ণয় করব। গসাগু নির্ণয় করার পরে যা হবে সেটাই হচ্ছে আমার বৃহত্তম সংখ্যা। এই যে বিয়োগ করছি, বিয়োগ করে আমরা পেয়েছি কত কত 24, তারপরে হচ্ছে পাইছি হলো 24, 36, 60। এখন এই 24 দিয়ে প্রথমে 36-এর গসাগু নির্ণয় করছি, তারপরে 12 দিয়ে 60-এর সাথে গসাগু নির্ণয় করছি ইউক্লিডীয় পদ্ধতি অর্থাৎ ভাগ প্রক্রিয়ায় গসাগু। এরপর হলো কত, এখানে ভাগশেষ 0 আছে, তার মানে আমাদের নির্ণয় গসাগু হচ্ছে 12 আর উত্তর হবে 12। এখন বুঝতে পারছেন মনে হয়। এরপরে দেখেন একবার বুঝাই দেন স্যার, একবার বুঝাই দেন। এই যে 1, 2, 3 তিনটা সংখ্যা আছে, ভাগশেষও আছে 3টা। তার মানে প্রথম সংখ্যার ভাগশেষ 3, দ্বিতীয় সংখ্যার ভাগশেষ 4, তৃতীয় সংখ্যার ভাগশেষ 5। তাই প্রত্যেকটা থেকে, এটা থেকে 3 বিয়োগ, ওইটা থেকে 4 বিয়োগ, ওইটা থেকে 6 বিয়োগ, বিয়োগ করার পরে 3টা সংখ্যা পাইছি, 3টা সংখ্যার গসাগু নির্ণয় করছি। বুঝতে পারছেন স্যার? এই বিয়োগেরটাই তো আপনাদের প্রবলেম, এটা ছাড়া আর কোনো সমস্যা নাই। এই জিনিসগুলো বারবার করতে হবে। বুঝতে পেরেছি। আচ্ছা এরপরে দেখেন আমরা 7 নাম্বার অঙ্কটা করব। 7 নাম্বার অঙ্ক আজকের লেকচারের শেষ অঙ্কটা, অর্থাৎ কোন ক্ষুদ্রতম সংখ্যাকে পাইছি কি, এখন ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যায় মানটা বেশি ছিল, মনে রাখবা বৃহত্তম সংখ্যায় মানটা বেশি ছিল, এই জন্য আমরা কি করছি, বিয়োগ করছি। এখন এরপরে কি আছে, যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা তাহলে অবশ্যই লসাগু বের করতে হবে। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। অর্থাৎ এখানে যে আমরা সংখ্যাগুলো লসাগু বের করব, যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা, লসাগু বের করার পরে যে লসাগুটা পাবো তার সাথে আরো 5 যোগ হবে, তাইলেই পাবো আমরা সেই ক্ষুদ্রতম সংখ্যাটা পাবো। তাহলে দেখেন আমরা 7 নম্বর অঙ্কটা কিভাবে করব। লিখবা যে এভাবে সরাসরি লিখলেও হয় যে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 8, 12, 8, 12, 18 এবং 24। ক্ষুদ্রতম সংখ্যাটি 8, 12, 18 এবং 24, এর লসাগু অপেক্ষা 5 বেশি। 24 এর লসাগু অপেক্ষা
5 বেশি, লসাগু অপেক্ষা 5 বেশি হবে। তাহলে এখন আমরা এটার লসাগু নির্ণয় করব। এখন 8, 12, 18, 24 সিঁড়ি পদ্ধতিতে ভাগ। এটা 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 12 দুগুণে 24, আবার 2 দিয়ে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 9 এর মধ্যে ভাগ যায় না, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে, 2 একে 2, 3, 9, 3 দুগুণে 6, এখন আবার 3 দিয়া 1, 3 একে 3, 3 3 9, 3 একে 3। তাহলে লসাগু, সুতরাং লসাগু কত? 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। তাহলে এখন এগুলি গুণ করলে 9, 3 3 9, 9 দুগুণে 18 দুগুণে 36, 36 দুগুণে 72। তাহলে এটার সাথে 5 যোগ হবে, 5 বেশি। তাহলে লিখবা নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 72 যোগ 5, 72 যোগ 5 বা সংখ্যাটি 72 যোগ 5 বা 77। উত্তর লিখবো, উত্তর 77। দেখো, এই হলো আমাদের অঙ্কটা 7 নাম্বার। অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 8, 12, 18 এবং 24-এর লসাগু অপেক্ষা 5 বেশি। কেন বেশি সেটা আমি আগেই ব্যাখ্যা দিয়েছি। যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে কম আছে। এখন সেই জন্য আমাদের সেই সংখ্যাটি, বৃহত্তম সংখ্যাটি বের করার জন্য কি করতে হবে? এইটা লসাগু বের করে লসাগু যা পাবো তার সাথে আরো 5 যোগ হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন তাহলে প্রশ্ন করেন। স্যার আরেকবার বুঝান। প্রশ্নটা ভালো করে পড়ো। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18, 24 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 5 হবে? কোন ক্ষুদ্রতম সংখ্যা কে? অর্থাৎ এই যে 77 পাইছি, এই 77-কে তুমি 8 দ্বারা ভাগ করো, কত হয় দেখো? 8 9 72। দেখো 8 ভাগ 77, 8 নং 72, এখানে 5 আছে ভাগশেষ। প্রশ্নের সাথে মিলছে? এরপর আপনি 77-কে 12 দিয়ে ভাগ করেন। 12 দিয়ে ভাগ করলে কত হয়? 5 12, 6 12 72, 6 12 72। দেখেন 5, এখানেও 5 আছে। তারপরে আপনি 77-কে 18 দিয়ে ভাগ করেন। 18 দিয়ে ভাগ করলে কত হয় দেখেন? 4 18, 4 32, 4 18 72, 4 18 72, এখানেও 5 আছে। অর্থাৎ সেই বৃহত্তম সংখ্যাটা বের করতে হবে। যে বৃহত্তম সংখ্যাটাকে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে আমরা 5 পাবো। তাইলে এখন দেখেন, আমি বৃহত্তম সংখ্যা নির্ণয় করছি কিভাবে? যে বৃহত্তম সংখ্যাটা হবে এত এত লসাগু অপেক্ষা 5 বেশি। অর্থাৎ যে লসাগুর মানটা পাবো তার সাথে 5 যোগ করতে হবে। যোগ করার পরে যা পাইছি সেইটি হচ্ছে বৃহত্তম সংখ্যা। যেমন এই 77, 77-কে আপনি 8 দ্বারা ভাগ করলে 5 অবশিষ্ট আছে। দেখছেন 5 অবশিষ্ট আছে। আবার 12 দিয়ে ভাগ করলে 5 অবশিষ্ট আছে, 18 দিয়ে ভাগ করলে 5 অবশিষ্ট আছে, 24 দিয়ে ভাগ করলেও অবশিষ্ট 5 থাকবে। এই জন্য আমরা যোগ করে বের করেছি, যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা। এবার কি বুঝতে পারছেন? জি স্যার। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমাদের আজকের লেকচার এ পর্যন্তই। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবো। আন্নেশা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী লেকচারে।